হে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছে। আজকে সবাই তোমরা জানো যে হলো জন্মাষ্টমী পুজো, আর আমি আজকে ভিডিওটা শ্যুট করছি, আর জানি না কবে পোস্ট হবে ভিডিওটা ইউটিউবে আমার। তো চলো আজকে আমি শপিং করতে যাচ্ছি। জন্মাষ্টমীর কিছু কেনাকাটা রয়েছে, কিন্তু শপিং করার আগেই একটা ফোন এসে গেছে। আমার বড়ো মাসে যিনি আছে তাদের ওখানে একজন মারা গেছে, ওই ফোনটাই এসছে। তো মুডটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, কারণ পুজোর দিনেই উল্টো একটা মানে খুশির দিনে একটা দুঃখের একটা খবর এসছে। মেয়েটার বয়সটা খুবই, বলতে গেলে বেশি নয়, অনেকটাই কম। বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে, তিনি মারা গেছে। তো ঠিক আছে, মা এখন কথা বলছে, তো এখন অপেক্ষা করা যাক। কিছুক্ষণ বাদেই জন্মাষ্টমীর কিছু কেনাকাটা করতে যাব। এবারে মানে পুজোটা আমিই করছি, মা দিদি করছে না। প্রত্যেকবার মা দিদি করে, আমি অতটাও করি না। তো দেখা হবে শপিংয়ের ওখানে। মানে আমি করি না, মানে কি, আমি ওরকম দায়িত্ব নিই না চট করে। মা আর দিদিরই ভালো মানে পুজোটা করে, আমি অত পুজো টুজোর দিকে থাকি না। তো বেরোনো যাক কিছু কেনাকাটি করার জন্য। কিন্তু এবারে আমাকে পুজোটা করতে হচ্ছে, কারণ মা দিদি দুজনেরই হবে না, কোনো মানে সম্ভবই না। দুজনেরই ডেট চলে এসছে। তো পুজোর কেনাকাটি করছে এখানে, আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে। তো কেনাকাটির দোকানে দাঁড়িয়েছি সবে, আর এখানে মা খই মুরগি সব কিনছে, যেগুলো লাগে। আর এখানে মা দাঁড়িয়ে। তো জন্মাষ্টমী শপিং করে চলে এসেছি, আর তো আবার বেরাচ্ছি, কারণ অর্ধেক শপিং হয়েছে, মানে এখনো মিষ্টি কেনা বাকি আছে। তো মিষ্টি কিন্তু আমি শুধু একাই যাচ্ছি। কিরে কি করিস? হ্যাঁ তুই ওটাই কর। ওই দোকানে যাচ্ছি, দুবার ধরে দোকান থেকে ঘুরে এসছি। একটু ফেসটাকে দেখছি নিজে, সিরিয়াল বলিনি ফেস। এ মা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দাঁড়ানো ছাতা নিয়ে আসে আগে, তারপর বৃষ্টিতে ভিজবো। তো প্রথমবার যেতে গিয়ে বৃষ্টি স্টার্ট হয়েছে, আবার দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো কোনো রিস্ক নিলাম না, ছাতাটা নিয়েই যাচ্ছি। স্যার এই যে এইটা দাঁড়িয়ে ছিল সামনে, ওইটা আসলাম সাথে মাইক ওটা এখনো সেই ভিড়ই আছে। তখনও ভিড় ছিল, এখনো ভিড় আছে দেখছি। দেখে গিয়ে কি হয়। আজ নিয়েই যাবো মিষ্টি, আর আসবো না। এটা ছিল দুপুরবেলার সাজটা। দুপুরবেলায় আমি নর্মালভাবেই সাজিয়েছি, বিকেলবেলা এখন সাজটা এখনো বাকি আছে, দেখে নাও একবার। তো দুপুরবেলা পুজোটা মিট হলো, সেটা দুপুরবেলা হয়েছে। যখন সন্ধ্যাবেলা পুজোটা বাকি আছে, তার জন্যই কিনতে যাচ্ছি জামা কাপড় সবার। তো দেখাচ্ছি গিয়ে কী কী কিনলাম। সেই দুপুরবেলা থেকে বসেছি এখানে আয়োজন করতে, এখন করছি মালা বসে বসে। কিছুক্ষণ আগে ঠাকুরগুলোকে ধুয়ে এনেছিলাম, এখন করতে বসেছি মালা। কয়েকটি মালা হয়েছে, আর আমার মালা করতে করতে বেজে গেছিলো 6:30। সেই দুপুরবেলা থেকে বেজে গেছিলো 6:30। বসে বসে মালা করলাম, ঠাকুরগুলোকেও ধুয়েছিলাম। তো তারপরে মালা করাটা শেষ হলো। তো এখানে মালা টালা করা হয়ে গেছে, গুছানো টুছানো হয়ে গেছে। এবার মধ্যে তারা রেডি হয়নি, কিন্তু প্রথমে ভেবেছিলাম লেহেঙ্গা পরবো, কিন্তু তারপরে জানলাম আমাকে যে পুজো করতে হবে, তার জন্য লেহেঙ্গাটা ক্যান্সেল করে দিয়ে ভাবলাম যে কুর্তিটাই পরি, কারণ লেহেঙ্গা পরে সামলাতে পারবো না বলে। তো আমি ভাবলাম এই কুর্তিটাই ট্রাই করি। পরবে, সেটা অন্য আছে, সেটা প্যান্ট একটাও ম্যাচ নয়, জাস্ট পেয়েছি পরে নিচ্ছি। তো পরেটা তোমার সাথে কথা বলছি। এখানে আমি কুর্তি পরে এসে গেছি, তো শুধু কুর্তিটাই পরেছি, এখনো রেডি হইনি। চলো রেডি হওয়া যাক একসাথে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো আমি একটা যেন টিপ পরেছি। তো এটা আমি DIY হ্যাক ট্রাই করেছি, এটা অ্যাকচুয়ালি ফর্ম। তো এখানে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। এখানে আমি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে কমেন্টে জানিও। তো পুজো করতে বসে সময় হয়ে যাচ্ছে। তো সবাইকে আমি রেডি করিয়ে দিয়েছি, এখন লক্ষ্মীকে তৈরি করছি। ওকে ওর জামা ঘাগরাটা পরিয়ে দিয়েছি, দুটো হার পরিয়ে দিয়েছি,
একটা ভেসলেট পরে দিয়েছি, একটু সিঁদুর লাগিয়ে দিয়েছি, টিপ পরে দিয়েছি, আর সিঁদুরটাতে একটু হালকা করে লিপস্টিক করে দিচ্ছি, মডার্ন মডার্ন লাগে। যেহেতু আমি এক হাতে শ্যুট করছি তাই পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তোমার সাথে, তার জন্য সরি। আর ক্যামেরাটা ধরার কেউ নেই, তাই জন্য আমি এক হাতে শ্যুট করছি আর এক হাতে পুজো করার মানে সব কিছু রেডি করেছি। তাই কিছু কিছু ক্লিপস মনে হয় বাদ চলে গেছে, যেটা শেয়ার করা দরকার ছিল, কিন্তু বুঝতেই পারছো এক হাতে যেহেতু করছি তাই খুবই অসুবিধা হয়েছে, ক্যামেরা ধরার মতন কেউ নেই। তো এখানে সবাইকেই সাজিয়ে দিয়েছি, এবার শুধু মালা পরানো বাকি আছে। মালাটা পরানো হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে সাজানো। যেহেতু একা হাতে শ্যুট করছি বুঝতেই পারছো অনেকটাই অসুবিধা হচ্ছে, হয়তো আমি অনেক কটা ক্লিপস দিতে পারিনি, হয়তো তোমাদের অসুবিধা হয়েছে, দেখে নাও একবার। তো এইগুলোকে মানে ফল কাটটা রয়েছে, খই মুরগি আর ফুলগুলো আলাদা জন্য তুলে রেখেছি। তো সাজানো হয়ে গেছে, দিকে কমপ্লিট আমার সাজানো, আর শুধু এইগুলো করলে হয়ে যাবে। মানে আবার আলপনাটাও বাকি রয়েছে, এখন দিইনি, আগে আলপনাটা দিয়ে দিই দাঁড়াও। তো এখানে আমাদের পুজো কমপ্লিট হয়েছে। আমাদের আগে খিচুড়ি টিচুড়ি হতো, কিন্তু এবছর থেকে বন্ধ করা হয়েছে, এবছর না আগের বছর থেকে বন্ধ করা হয়েছে। তো সামান্য কিছু আয়োজন আমি করেছি, যেহেতু আমি নিজের হাতে করেছি একা, তার জন্য একটু অল্প মানে সামান্যই করতে পেরেছি। তো আমি অত পুজো টুজো যেহেতু আমি করি না, তার জন্য খুব অসুবিধা হয়েছে। আর পৌঁছে দিতে গিয়ে দেখো আমার বৃষ্টিতে পুরো ভিজে কি অবস্থা, পুরো ভিজে গেছি বৃষ্টিতে। তো কী করা যাবে, তো থাক। আর ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি প্রথমবার যেহেতু ট্রাই করছি, বলে কেমন হয়েছে জানি না, কেমন হয়েছে, কেমন করতে পেরেছি। কারণ আমি পুজো টুজোর দিকে অতটা থাকি না, যেটা মাই সামলায়, বলতে গেলে মায়ের পর দিদি সামলায়। প্রথমবার আমি এইসব করেছি। তো ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ভুলে যেও না। আর নতুন ভিডিও তাড়াতাড়ি চলে আসবে আমার এই চ্যানেলে।